দেশের নির্বাচনী ব্যবস্থা কি হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে তর্ক বিতর্ক। কেউ বলছেন দেশে বিদ্যমান ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা সাধারণ সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতিতেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। আবার সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় কোনো কোনো দল। যারা পিআর পদ্ধতির পক্ষে অবস্থান নিয়েছেন, প্রতিনিধিত্বের ন্যায্যতা বা ভোট প্রাপ্তির শতাংশের হারে ভাগাভাগির ভিত্তিতে আসন বণ্টনের যুক্তি দিচ্ছেন তারা। অর্থাৎ একটি দল নির্বাচনে যত শতাংশ ভোট পাবে, সংসদে সে হারে আসন পাবে। ফলে প্রত্যেকটি ভোটের মূল্য এখানে নিশ্চিত হবে, ক্ষমতায় ভারসাম্য তৈরি হবে। পিআর পদ্ধতির বিরোধিতাকারীদেরও আছে কঠিন যুক্তি। তাদের মতে পিআর পদ্ধতিতে জোট সরকারের জন্ম দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, ফলে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে। দলগুলোর মধ্যে মতৈক্য না হলেই সংসদ ভেঙে যাওয়ার আশঙ্কা আছে। এতে মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন আয়োজন করতে হবে, ফলে কার্যকর শাসন ব্যবস্থা বিঘ্নিত হবে এবং স্থানীয় জবাবদিহিতার সুযোগ থাকবে না। বর্তমানে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে নির্বাচন হয় দেশে, যেখানে জাতীয় সংসদের ৩০০টি আসনে জনগণের সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচিত হন। প্রতিটি নির্বাচনী এলাকায় যে প্রার্থী সবার চেয়ে বেশি ভোট পান, তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। জয়ী হওয়ার জন্য মোট ভোটের ৫০% বেশি ভোট পাওয়ার প্রয়োজন নেই, সংখ্যাগরিষ্ঠ ভোট পেলেই চলে। আর সংরক্ষিত মহিলা আসনের ক্ষেত্রে ভোটে আসন প্রাপ্তির হারে পিআর পদ্ধতি চালু আছে। অর্থাৎ ৩০০ আসনের মধ্যে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত আসনের শতাংশের হার বণ্টন হয় সংরক্ষিত মহিলা আসন। পিআর পদ্ধতিকে দেশে বিদ্যমান এফটিএফপি পদ্ধতির চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ ও কার্যকর মনে করছে কয়েকটি দল। ভোটের ন্যায্যতা ও সমান মূল্য, রাজনৈতিক বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিকরণ, মতাদর্শের স্পষ্টতা ও কৌশলগত ভোটিং হ্রাস, সরকারের অধিকতর জবাবদিহিতার বিষয়গুলো পিআর পদ্ধতিতে সম্ভব বলে মনে করে তারা। আনুপাতিক প্রতিনিধিত্বের সবচেয়ে বড় সুবিধা হলো একটি রাজনৈতিক দল জাতীয়ভাবে যত শতাংশ ভোট পায়, সংসদেও প্রায় তত শতাংশ আসন লাভ করে। ভোটের সঙ্গে আসনের একটি সরাসরি ও ন্যায্য সম্পর্ক তৈরি করে। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতির মতো পরাজিত প্রার্থীর সব ভোট এখানে নষ্ট হয় না। প্রতিটি ভোটই দলের মোট আসন সংখ্যা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পিআর পদ্ধতিতে সাধারণত প্রতিটি আসন একটি বড় নির্বাচনী এলাকা, যেমন একটি বিভাগ বা পুরো দেশ থেকে নির্বাচিত হয়। ধরি দলগুলো একটি ১০ আসন বিশিষ্ট নির্বাচনী এলাকায় প্রার্থী দিয়েছে এবং সেখানে মোট ভোট পড়েছে ১ লাখ। এ দল যদি ৪০% ভোট পায়, তাদের তালিকা থেকে ৪ জন প্রার্থী সংসদে যাবে। দল বি যদি ৩০% ভোট পায়, তাদের তালিকা থেকে ৩ জন প্রার্থী সংসদে যাবে। একইভাবে ২০ ও ১০% ভোট পেয়ে দল সি ও ডি এর তালিকা থেকে সংসদে যাবে যথাক্রমে ২ ও ১ জন প্রার্থী। ছোট দলগুলো, যাদের ভোট দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারাও জাতীয়ভাবে তাদের প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। ফলে সংসদে বহুদলীয় ব্যবস্থা গড়ে ওঠে। সংখ্যালঘু, নৃতাত্ত্বিক গোষ্ঠী বা নারী সমাজের প্রতিনিধিরা সহজে নির্বাচিত হতে পারেন, কারণ তারা কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকায় সংখ্যাগরিষ্ঠতার ওপর নির্ভরশীল হন না, বরং দলের কেন্দ্রীয় তালিকার মাধ্যমে আসার সুযোগ পান। ভোটাররা প্রার্থী বা বিজয়ী হওয়ার সম্ভাবনার ভিত্তিতে ভোট না দিয়ে সরাসরি দলের নীতি ও মতাদর্শের ওপর ভিত্তি করে ভোট দিতে পারেন। ভোটারদের মধ্যে তাদের পছন্দের প্রার্থীকে ভোট না দিয়ে যে জিততে পারে, এমন তুলনামূলক ভালো প্রার্থীকে ভোট দেওয়ার প্রবণতা হ্রাস পায়। এই পদ্ধতিতে সাধারণত জোট সরকার গঠিত হয়, ফলে ক্ষমতাসীন দল এককভাবে স্বৈরাচারী সিদ্ধান্ত নিতে পারে না। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের জোটের শরিকদের বা সংসদের কাছে আলোচনা করে ঐক্যমত্যে পৌঁছাতে হয়, যা সরকারের জবাবদিহিতাকে বাড়িয়ে তোলে। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির বিরোধিতাকারীরা মূলত রাজনৈতিক স্থিতিশীলতা, কার্যকর শাসন এবং স্থানীয় জবাবদিহিতার উপর এর নেতিবাচক প্রভাবের আশঙ্কার কথা বলছেন।
তাদের মতে বাংলাদেশের মতো দেশে পিআর পদ্ধতি সুবিধার চেয়ে সমস্যা বেশি এবং তুলনামূলক বেশি ক্ষতিকর। পিআর পদ্ধতির প্রধান সমালোচনা হলো এটি বেশিরভাগ ক্ষেত্রে কোনো দলকে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে দেয় না, ফলে দুর্বল জোট সরকার তৈরি হয়। সরকারের কাজ করতে হলে একাধিক ছোট বড় দলের সমন্বয়ে জোট গঠন করতে হয়। জোটগুলো বেশিরভাগ ক্ষেত্রে অস্থির হয়, ফলে যে কোনো সময়ে ভেঙে যেতে পারে। জোটের শরিকদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হলে গুরুত্বপূর্ণ জাতীয় নীতি বা সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতা দেখা দিতে পারে, যা দেশের উন্নয়ন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। ছোট দলগুলো তাদের সমর্থন তুলে নেওয়ার ভয় দেখিয়ে বড় দলগুলোকে চাপ দিতে পারে এবং নিজেদের স্বার্থে রাজনৈতিক ব্ল্যাকমেল করতে পারে। এফপিটিপি পদ্ধতির বিপরীতে পিআর পদ্ধতিতে সংসদ সদস্যদের কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকার প্রতি সরাসরি দায়বদ্ধতা থাকে না, ফলে তারা কোনো নির্দিষ্ট এলাকার জনগণের কাছে সরাসরি পরিচিত বা জবাবদিহি করতে বাধ্য নন। এতে স্থানীয় সমস্যা জানানোর ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি হয়। এছাড়া সংসদ সদস্য জনগণের সেবকের পরিবর্তে দলের কর্মী হিসেবে বেশি কাজ করেন। এতে স্থানীয় সমস্যা সমাধানে তাদের আগ্রহ কমিয়ে দিতে পারে। পিআর পদ্ধতির কারণে অপেক্ষাকৃত কম ভোট পাওয়া ছোট দলগুলো সংসদে আসন পেতে পারে। বিরোধীরা মনে করেন চরমপন্থী মতাদর্শের দলগুলো সংসদে প্রবেশ করলে জাতীয় ঐক্যমত্য নষ্ট হতে পারে। ধর্মীয় বা আঞ্চলিক পরিচয় ভিত্তিক ছোট দলগুলো সংসদে প্রবেশ করলে জাতীয় রাজনীতিতে বেশি বিভাজন ও মেরুকরণ হতে পারে। সাধারণ ভোটারদের কাছে পিআর পদ্ধতির আসন বণ্টনের গাণিতিক প্রক্রিয়াটি অনেক বেশি জটিল, ফলে নির্বাচনের প্রতি মানুষের আস্থা বা অংশগ্রহণ কমার আশঙ্কা দেখা দেবে। পিআর ব্যবস্থায় নির্দিষ্ট এলাকার সংসদ সদস্য না থাকায় সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের মতো স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী হয়। স্থানীয়রা রাস্তাঘাট, পয় নিষ্কাশন, জন্ম নিবন্ধন, ছোটখাটো বিরোধের মতো যাবতীয় সমস্যা সমাধানের জন্য সরাসরি স্থানীয় সরকার প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেন। সেক্ষেত্রে সংসদ সদস্যদের নিজ এলাকায় অবস্থানের খুব একটা প্রয়োজন পড়ে না। পিআর পদ্ধতিতে জনগণ সরাসরি প্রার্থীর কাছে না গিয়ে তাদের দলীয় কাঠামোর সঙ্গে সম্পর্ক তৈরি করেন। যে দল সরকারে আছে সেই দলের স্থানীয় কার্যালয়ে তারা যোগাযোগ করেন। ভোটার যে দলকে সমর্থন করেন সেই দলের স্থানীয় শাখাতে যোগাযোগ করতে পারেন। যদি সমস্যায় পড়া ব্যক্তি যে দল করেন সেই দলের স্থানীয় কার্যালয়ে যান, তবে তার দল সেই সমস্যাটি সমন্বয়কারীর মাধ্যমে এমপির কাছে পৌঁছে দিতে পারে। আর অন্য দলের কাছে গেলে স্থানীয় নেতারা সমস্যা শুনে জাতীয় পর্যায়ে সমাধানের জন্য তাদের এমপির মাধ্যমে সংসদে উত্থাপন করতে পারেন। যদি সমস্যাটি স্থানীয় সরকারের আওতার বাইরে চলে যায়, যেমন বড় কোনো প্রকল্প বা জাতীয় নীতি সংশোধনের প্রয়োজন, তবে দলগুলো তাদের তালিকাভুক্ত এমপিদের মধ্যে অঞ্চলভিত্তিক বা জেলাভিত্তিক সমন্বয়ের দায়িত্ব ভাগ করে দেয়। সমস্যায় পড়া ব্যক্তি বা তার দল সেই সমন্বয়কারী এমপির সঙ্গে যোগাযোগ করতে পারেন। পিআর ও এফপিটিপি পদ্ধতি নিয়ে তর্ক বিতর্কের মধ্যে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নিজেদের সুবিধা অসুবিধার ঊর্ধ্বে উঠে দেশের দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক স্বার্থ বিবেচনা করে এমন একটি নির্বাচন পদ্ধতিতে ঐক্যমত্যে পৌঁছানো, যা স্থিতিশীলতা এবং প্রতিনিধিত্বের ন্যায্যতা উভয়ের মধ্যে একটি কার্যকর ভারসাম্য তৈরি করতে পারে।